আজকে ঈদুল আজহাতে সিনেপ্লেক্সে 22টা শো এবং ইনিশিয়ালি শো ছিল 12টা এবং আপনারা জানেন যে আগামী 3 দিনের টিকিট সোল্ড আউট। তারপরে সেটা বাড়াতে 22টাতে গেছে এবং আগামীকালকে শো অলরেডি 42টা অ্যানাউন্স করা হয়েছে। আমার ধারণা যে দর্শকের যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামী 3 দিন 4 দিন ধরে কোনো টিকিট নাই যেটা রায়ান রাফি বলেছে, তো সেটা তো অফকোর্স এটা আপনি পারসেপশন ওয়াইজই বলতে পারেন এটা একটা রেকর্ড। এটা আমরা গত 2 বছর 3 বছরে কোনো ছবির ক্ষেত্রে এটা দেখিনি। সো কি বলো রায়ান রাফি, তাই না? এখানে একটা প্রশ্ন, আপনি স্পষ্টভাবে বললেন ইতিহাস গড়েছে, প্রযোজক হিসেবে ইতিহাসটা যদি গড়েই ফেলে, আপনার যারা টিম মেম্বাররা রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে আপনি কোনো ধরনের বড় ধরনের পুরস্কার গিফটের কোনো ঘোষণা দিবেন কিনা, এটা কি জানতে পারি? মানে কাকে গিফট? আমি তো সাংবাদিক ভাইদের। ও আচ্ছা, হ্যাঁ অ্যাবসলিউটলি কি গিফট দিবেন ভাই? সাংবাদিক ভাইদের জন্য তো টাকা আছে, তাই না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, আর আপনি যেটা বলেন যে ইতিহাস গড়েছে, এটা ইটস টু আর্লি টু সে যে ইতিহাস গড়েছে। তো আমি তো বললাম যে আজকে ঈদুল আজহাতে 3:30 থেকে শো শুরু হয়েছে, এখন বাজে 6:30। সো এত তাড়াতাড়ি ইতিহাস গড়া সহজ না। সো আমরা দিন যাবে সাধারণ মানুষের, আমরা কেন আশা করছি, এটা কেন আজকের দিনটা আমাদের জন্য অ্যান্টিসিপেটেড ছিল যে না আমরা এরকম দর্শক পাবো, শুধু মাল্টিপ্লেক্সে না, আমরা সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও পাবো, কারণ মানুষের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখানে আপনাকে বারবার একটা কথা আমি বলার চেষ্টা করছি যে শাকিব খান মেগাস্টার, শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেক্টিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের। এবং শাকিব খানের সঙ্গে যখন রায়হান রাফি যুক্ত হয়, যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে, আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ, সেখানেও রায়হান রাফি কীভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে। এবং যখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা গল্প, ওই ক্রাফটিং তো ডিফারেন্ট। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী, এই ঘটনাটা তো কখনো ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে, চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোর হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই, কয়টা সিন? একটা সিন, 2টা সিন। আমি বললাম রাফি করবে? যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে, আজকে শহীদুজ্জামান সেলিম বলেন, আপনি গাজী রাকায়েত বলেন, আপনি মিশা সওদাগর বলেন, গাউসুল আলম শাওন বলেন, ফজলুর রহমান বাবু বলেন, সালাউদ্দিন লাবলু বলেন, প্রত্যেকে, সালাউদ্দিন লাবলু একটা সিন মাত্র, না এই যে ইতে, আমি গল্প রিভিল করে, সরি কিন্তু না, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু একটা সিন আমি দেখেছি ট্রেইলারে, সেটা বলবার চেষ্টা করেছি আমি। তুই কিডারে সো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে। এই যে শক্তিমান অভিনেতা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি। সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে। আর সিনেমা যদি আসলেই রেকর্ড গড়ে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না, সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার থাকা উচিত। আমরা সেটা চাই না, আমরা জানতে চাই আপনার শিল্পীদের জন্য আমাদের কি পুরস্কার দেবেন সেটা জানতে চাচ্ছি।